হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আজ এক্সপ্লেনেশন করতে চলেছি জোমাটি, এক মালায়ালাম থ্রিলার অফিসার অন ডিউটি, যেখানে হরি নামের এক কঠোর পুলিশ অফিসার জড়িয়ে পড়ে মাদকদ্রব্য, যৌন নিপীড়নের মতো ভয়ঙ্কর অন্ধকার জগতের সাথে। হরি কেসের ভেতরে ঢুকলে উঠে আসে অজানা তথ্য। কি সেই তথ্য, চলো জেনে নেওয়া যাক। কাহিনীর শুরুতে জোসেফ নামে এক পুলিশকে দেখানো হয়। সে সুসাইড নোট লিখে আত্মহত্যা করে। সেই রুমে 4-5 জন ছেলে মেয়ে উপস্থিত ছিল। তারা ঘটনাটা দেখে কিন্তু কোনো রিয়াক্ট করে না। পরের সিন চলে আসে হায়দ্রাবাদের এক থানায়। সেখানে একটি বাস এসে দাঁড়ায়। এসআই কী ব্যাপার জিজ্ঞাসা করে জানতে পারে বৃদ্ধা মানুষটির নাকি গলার চেন এই দুজন মহিলার কেউ চুরি করেছে। এসআই বলে, যে নিয়েছো দিয়ে দাও, এখনই সিআই স্যার চলে আসবে, ঝামেলা বাড়বে। কিন্তু মেয়ে দুটো বলে, আমরা চেন নিইনি। তখনই সিনে সিআই হরিশঙ্করের এন্ট্রি হয়। সে সব ঘটনা শুনে এসআইকে বলে, লেডি কনস্টেবল নেই? এসআই জানায় তারা লিভে আছে। হরি তখন মেয়ে দুটিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারা বলে বৃদ্ধটি মিথ্যা কথা বলছে। এতে হরি রেগে গিয়ে মেয়েটির চুলের মুঠি ধরে। মেয়েটি বলে সে প্রেগনেন্ট। এতে হরি আরও রেগে যায়। সে মেয়েটির পেটে আঘাত করে বলে, আমার সামনে মিথ্যে বলতে না। তখন অন্য একজন বলে, ওকে ছেড়ে দিন, আমিই চেনটা নিয়েছি। এখানে আমরা জানতে পারি হরিকে এখানে নতুন পোস্টিং দেওয়া হয়েছে, প্রমোট করা হয়েছে তাকে। অন্য এসআইটি হরিকে বলে কেস রেজিস্টার করব কিনা। এতে হরি মানা করে, না হলে বৃদ্ধাটিকে বারবার কোর্টে আসতে হবে। সেই জন্য এসআই বলে, আপনি ওরকমভাবে ওকে মারলেন, মেয়েটি যদি সত্যিই মেডিকেল কন্ডিশনে থাকে তাকে একবার অন্তত আমাদের মেডিকেল চেক আপ করে বাড়ি ফেরানো দরকার। এতে হরি রেগে গিয়ে বলে, আমার চাকরি নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। এসআই ফোন করে সিনিয়র সাহিলকে একথা বলে দেয়। হরির কাছে সিনিয়র সাহিলের ফোন আসলে হরি সব পুলিশদের লাইনে দাঁড় করিয়ে বলে, আমার ব্যাপারে সিনিয়রকে চুগলি করা বাদ না দিলে তোমাদের জীবন নরক বানিয়ে দেবো আমি। কথাটা সে এসআইয়ের দিকে তাকিয়ে বলে। অরুণ নামে এক বাস ড্রাইভার তখন থানায় এসে উপস্থিত হয়। বলে সে একটি সোনার চেন বন্ধক রাখতে গিয়েছিল, কিন্তু দোকানদার সেটা পাল্টে দিয়ে নকলি চেন দেখাচ্ছে, দামও দিচ্ছে না। হরি জিজ্ঞাসা করে কেন সে বন্ধক রাখতে চাইছে চেন, কোথা থেকে সে এটা কিনেছে। অরুণ বলে তার বউ অসুস্থ, তাই টাকার প্রয়োজন। সে চেনটা তার মেয়েকে বার্থডে গিফটে দিয়েছিল। আনাসুয়া জুয়েলার্স থেকে সে এটা কিনেছে। ইন্সপেকশন করলে দেখা যায় সত্যি সে দোকান থেকে চেনটা কিনেছিল। হাসপাতালে গেলে দেখা যায় সেখানে তার স্ত্রী অ্যাডমিটেড। তার মেয়েকে হরি নকলি চেনটা দেখিয়ে জিজ্ঞাসা করে এটা সে চেনে নাকি। মেয়েটি ঠিকমতো না দেখেই হ্যাঁ বলে দেয়। অরুণকে অন্যদিকে পাঠিয়ে হরি তার মেয়েকে ধমকায়, ঠিকমতো না দেখে কি করে সে বললো এটা তার। এতে তার মেয়েটি বলে আসল চেনটি সে ফিনান্স কোম্পানিতে বেচে দিয়েছে। তার বাবা চলে আসায় মেয়েটি আর কিছু বলে না। হরি অরুণকে বলে স্ত্রীর অপারেশনের পর মেয়েকে নিয়ে থানায় আসতে। হরি তার স্কোয়াডকে পাঠায় ফিনান্স কোম্পানিগুলোতে সেম ডিজাইনের চেন কেউ বন্ধক রেখে টাকা নিয়ে গেছে কিনা জানতে। 30টি কোম্পানিতে ঘোরার পর সেই আসল চেনটি পাওয়া যায়, কিন্তু তার সাথে আরও 2টো সোনার চেন বন্ধক রাখা হয়েছিল। হরি জানতে পারে একটি চেন অরুণেরই। অন্য 2টো চেনের মধ্যে 2 নম্বর চেনটা জোসেফ নামে এক পুলিশ কিনেছিল, কিন্তু সে এখন মারা গেছে আত্মহত্যা করে, আর সে ব্যাঙ্গালোরে থাকে। আর 3 নম্বর চেনের ডিটেলস পাওয়া যায়নি, তবে কোন দোকান থেকে কেনা হয়েছে সেটা জানা গেছে। হরি জোসেফের বাড়ি গিয়ে তার স্ত্রীকে চেনটা দেখিয়ে জিজ্ঞাসাবাদ করে। এতে জোসেফের মেয়ে বলে এটা তো আমার চেন, আমি যখন টিউশন যাচ্ছিলাম চেনটা কেউ গলা থেকে আমার টেনে নিয়েছিল। আমি ওয়েস্ট পুলিশ স্টেশনে কমপ্লেনও করেছিলাম। জোসেফের বউ জানায় আমার স্বামী কাউকেই ভয় পেত না, তাও কেন আত্মহত্যা করলো আজও অজানা। হরি ওয়েস্ট পুলিশ স্টেশনে কেসের ব্যাপারে ডিটেলস নিতে গেলে অন্য স্টাফ 3 নম্বর চেন কে কিনেছে সেটা জানতে জুয়েলারি পৌঁছয়। সেখান থেকে কাস্টমারের ডিটেলস দেওয়া হয়, যেটা দেখে স্টাফ দুজন অবাক হয়ে যায়। সিনিয়রকে ফোন করে ডিটেলস বললে সিনিয়র বলে হরিকে এই ডিটেলস না দিতে, বলতে অনেক খুঁজেছি কিন্তু কাস্টমারের ডিটেলস পাওয়া যায়নি। হরি স্টেশনে পৌঁছলে সেখানে ড্রাইভার অরুণ এসে হাজির হয়। হরি বলে তোমাকে না মেয়েকে সাথে আনতে বলেছিলাম, তোমার মেয়ে সোনার চেনটা বদলে তোমাকে নকল গুছিয়ে দিয়েছিল। এতে অরুণ রেগে যায়, বলে আমার মেয়ে এরকম না। হরি বলে তোমার মেয়ের সাথে যখন কথা হয়েছিল সে বলেছিল একটি ছেলেকে সে ভালোবাসতো, ছেলেটিই তাকে বোকা বানিয়ে আসল চেনটা নিয়ে নিয়েছে। এতে অরুণ আরও রেগে যায়। সাহিল হরিকে বলে হায়দ্রাবাদে সাইবার ক্রাইমের একটা কেস তোমাকে সলভ করতে হবে। সেখানে সিনিয়র অফিসার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। হরি বুঝতে পারে তাকে কেস থেকে হটানোর চেষ্টা করা হচ্ছে। হরি বলে সে এই কেস সলভ না করে কোথাও যাবে না। পরের সিনে দেখানো হয় হরির স্ত্রী দেবিকা আর মেয়ে মিনুকে। তখন হরির কাছে একটা ফোন আসে। ড্রাইভার অরুণের বাড়ি হরি গেলে দেখতে পায় তার মেয়ে আত্মহত্যা করে মারা গেছে। অরুণ হরিকে দেখে রাগে ফেটে পড়ে, বলে সব আপনার জন্যই হলো, আপনার সাথে
কথা বলার পর থেকে ও কেমন ভয় ভয় পাচ্ছিল। আপনি আমার মেয়েটাকে মেরে ফেললেন। প্রতিবেশীরাও হরির ওপর দারুণ রেগে যায়। হরি বলে এর পেছনে অন্য কেউ আছে, আমি খুঁজে বার করবই। হরি অরুণের মেয়ের লাশ দেখে অসুস্থ হয়ে পড়ে। হরিকে তৎক্ষণাৎ বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। সেখানে এসে হরি দেবিকাকে বলে আমাদের মেয়ে চিত্রা কোথায়। হরি ঘরে গিয়ে মেয়েকে দেখতে না পেয়ে আরও চিল্লাতে থাকে। দেবিকা তখন বলে তুমি আমার বড় মেয়ে চিত্রাকে মেরেছো। আগের ঘটনা দেখানো হয় স্যাম নামের একটি ছেলে থমাস নামের পুলিশের মেয়ের সাথে ভালোবাসার নাটক করেছিল। তারপর তাকে নেশা করিয়ে তার এমএমএস তৈরি করে ব্ল্যাকমেল করতে শুরু করে। থমাস ব্যাপারটা জানতে পারায় স্যামকে অ্যারেস্ট করা হয়। হরি স্যামের ল্যাপটপ ঘাঁটলে তার নিজের বড় মেয়ে চিত্রার এমএমএসও খুঁজে পায়। হরি শ্যামকে ধরে অনেক মারতে থাকে, এর ফলে শ্যাম মারা যায়। যেহেতু থমাসের রিটায়ারমেন্টের কয়েকদিন বাকি ছিল তাই থমাস হরির জেলে চলে যায়। সাহিল দেবিকাকে ফোন করে সব বললে দেবিকা তার মেয়ে চিত্রাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করে। চিত্রা স্বীকার করে স্যাম নামে ছেলেটিকে সে ভালোবাসতো, কিন্তু সে তাকে নিয়ে কেবল খেলেছে। এই বলে চিত্রা কাঁদতে থাকে। দেবিকা বলে চুপ করতে। তখনই সেখানে হরি চলে আসলে চিত্রা তার বাবার ভয়ে দরজা লাগিয়ে দেয়। দরজা ভাঙলে দেখা যায় তার মেয়ে আত্মহত্যা করেছে। এরপর থেকে দেবিকা হরিকেই তার মেয়ের হত্যাকারী হিসাবে ভাবে। এখনকার ঘটনা দেখানো হয় অরুণ মিডিয়াতে বলতে থাকে হরির জন্যই আমার মেয়েটা মারা গেল। এতে হরির রেপুটেশন আরও খারাপ হতে শুরু করে। হরির তার মেয়ে চিত্রার কথা মনে পড়ে। হরি জানতে পারে থমাস জেল থেকে ছাড়া পেয়েছে। তার সাথে দেখা করতে যায় হরি। সেখানে থমাসের হরিকে দেখে রেগে যায়। কেনই বা রাখবে না, তার দোষ নিজের ওপর নিয়ে তার স্বামী এতদিন জেলে ছিল। সেই রাতে থমাসের বাড়ি 5টি ছেলে মেয়ে হাজির হয়, বলে আমরা আপনাদের মেয়ের স্কুলের বন্ধু। এই বলে ঘরের ভেতরে ঢুকে পড়ে। থমাসের মনে সন্দেহ হয়। সে তাদের স্কুলের গ্রুপ ফটো দেখিয়ে জিজ্ঞাসা করে শ্রীদেবী ম্যাম কোনটা। তারা বলতে পারে না। থমাস জিজ্ঞাসা করে তোমরা কারা। তখন একজন স্যামের ফটো দেখিয়ে বলে আমরা এর বদলা নিতে এসেছি, তুই আমাদের বন্ধুকে মেরেছিস। এই বলে হামলা করে। থমাস আর তার স্ত্রীকে বিষ দিয়ে মেরে ফেলে তারা। থমাসের বউ মরতে মরতে বলে যায় আমার স্বামী স্যামকে মারেনি, মেরেছে হরিশঙ্কর। তারা থমাসের ফোন থেকে হরিকে খুঁজে পায়। হরি থমাসের বাড়ি পৌঁছয়। সেখানে দুজনের মৃতদেহ দেখে তার মনে সন্দেহ হয়। সবাই আত্মহত্যার কথা বললেও হরির মন মানতে চায় না। সে বলে নিশ্চয়ই কেউ তাদেরকে হত্যা করেছে। চেনের কেসগুলো আর এমএমএস কেস দুটোর মধ্যে নিশ্চয়ই কোনো লিঙ্ক আছে। হরি তার মেয়ে চিত্রার বন্ধুদের শ্যামের ফটো দেখিয়ে জিজ্ঞাসা করে এটাই কি চিত্রার বয়ফ্রেন্ড ছিল। এতে তার বন্ধুরা বলে না। হরি চিন্তায় পড়ে যায়, তাহলে শ্যামের ল্যাপটপে চিত্রার এমএমএস কোথা থেকে এলো। এর সাথে আরও অন্য ছেলে নিশ্চয় জড়িত আছে। হরি জোসেফ নামে পুলিশটির মেয়ের সাথে দেখা করে জিজ্ঞাসা করে সত্যি করে বলো তোমার চেনটা চুরি হয়েছিল না বেচে দিয়েছিলে। এতে মেয়েটি জানায় সে একজনকে ভালোবাসতো, কিন্তু ছেলেটি আমার ফায়দা ওঠায়। তার এমএমএস তৈরি করে ব্ল্যাকমেল করতে শুরু করে, তাই সে চেনটা বিক্রি করে পয়সা দিয়েছিল। হরি স্যামের ফটো দেখালে মেয়েটি জানায় এটা সেই ছেলে নয়। ইন্সপেকশনে আরও একটি চেন পাওয়া যায় যেটা এই মেয়েটি বেচে দিয়েছিল। তাকে জিজ্ঞাসা করে জানা যায় এই চেনটি সে শপিং মলের ট্রায়াল রুমে খুঁজে পেয়েছিল। সেই ডেট অনুযায়ী শপিং মলের সিসিটিভি দেখলে দেখা যায় একটি মেয়েকে তার হ্যান্ডব্যাগ খুলে কোথাও চলে যেতে। সেই হ্যান্ডব্যাগেই চেনটি পাওয়া গেছিল। মেয়েটি ম্যানেজারের সাথে কিছুক্ষণ কথাও বলেছিল। হরি ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারে মেয়েটির নাম অ্যানা। তারা আগে একসাথে পাবে ডান্স করত। এখানে অ্যানা তাকে চিনতেই পারেনি। এর বেসিসে কিছুই জানে না। এখানে দেখতে পাই হরিকে সেই 5 জন ফলো করছিল। ক্রিস্টি বলে আমাদের আন্ডারগ্রাউন্ড হওয়ার সময় এসেছে, যেহেতু হরি অ্যানার পরিচয় জেনে গেছে। সিনিয়র ইন্সপেক্টর হরিকে জিজ্ঞাসা করে কেস কতদূর এগোলো। এতে হরি বলে নিশ্চয় স্যামের বন্ধুরা রিভেঞ্জের জন্যই জোসেফকে মেরেছে। এটা পুরো প্রি প্ল্যান্ড। জানতে পেরেছি অ্যানা নামের একটি মেয়ের ব্যাপারে, সে বেঙ্গালুরুতে থাকতো। শ্যামও ব্যাঙ্গালোরের। এদের মধ্যে কিছু একটা কানেকশন নিশ্চয়ই আছে। হরি তার টিম নিয়ে বেঙ্গালুরু রওনা দেয়। সেখানে গিয়ে জানতে পারে জোসেফ নামের পুলিশটি বেঙ্গালোরের। আরেকটি ব্যাপার হরি খেয়াল করে, এই গ্রুপটা শুধুমাত্র পুলিশদের মেয়েদেরকেই টার্গেট করছে। অন্যদিকে বদমাশগুলো বেঙ্গালুরে ফেরত গিয়ে তাদের নিজের কাজ শুরু করেছে। মাদকদ্রব্য বিক্রি, নেশা করিয়ে মেয়েদের এমএমএস তৈরি, এসব করতে থাকে। হরির টিম সমস্ত পাবে অ্যানার ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করে। একদিন দেখা যায় অ্যানা নামের মেয়েটিকে সেই পাবে। তাকে যে ফলো করা হচ্ছে সেটা সে বুঝতে পেরে গাড়ি নিয়ে পালিয়ে যায়। পেছনে হরি তার টিম নিয়ে চেস করতে থাকে অ্যানাকে। অ্যানা ক্রিস্টিকে ফোন করে সব বলে। ক্রিস্টি বলে তাকে গাড়ি ভাগাতে, সে আসছে। অন্যদিকে অ্যানার গাড়ি অ্যাক্সিডেন্ট করে। অ্যানা ইনজিওর্ড হলে হরি তাকে হসপিটালে অ্যাডমিট করে, কিন্তু অ্যানা মারা যায়। ডাক্তারকে হরি বলে কেউ অ্যানাকে দেখতে এলে তাকে খবর দিতে।
একটু পর ডক্টর সেখানে এলে এদের গ্রুপটাকে দেখতে পায় অ্যানার পাশে। তাদেরকে বকতে থাকে না জানিয়ে এরকমভাবে ভেতরে আসার জন্য। হরিকে ইনফর্ম করার জন্য ফোন বের করে, কিন্তু শুধু মিসড কল হয়। এতে হরি বুঝে যায় নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। যেহেতু হরি ক্যাম্পাসের বাইরেই ছিল, দৌড়ে ভেতরে গিয়ে দেখে সেই গ্রুপটাকে। হরির ওপর তারা হামলা করে। হরি তাদের সাথে পেরে ওঠে না। ক্রিস্টি হরিকে মারতে থাকে। তখন ডক্টরটি এমার্জেন্সি বেল প্রেস করে দেয়, কিন্তু এরা ডাক্তারের গলায় ছুরি ধরে বাইরে বেরিয়ে যায়। হরি যেহেতু আঘাত পেয়েছিল, সে ঠিকমতো হাঁটতে পারছিল না, তাই তারা পালিয়ে যায় সেখান থেকে। তারা প্ল্যান করতে থাকে আর লুকিয়ে লাভ নেই। নিজেদের যখন চেহারা হরি দেখে নিয়েছে, তখন তাকে শেষ করার দরকার। এতেই আমাদের বদলা মিটবে। হরিকে হসপিটালে অ্যাডমিট করা হয়। সেখানে ডাক্তারটি বলে, আমি ওদেরকে চিনি, ওদের রিহ্যাবে রাখা হয়েছিল ড্রাগসের নেশা ছাড়ানোর জন্য। তখন ওরা জানোয়ারের মতো আচরণ করত। হরি তদন্ত করে জানতে পারে জোসেফ নামের পুলিশটি অ্যানা সিলার স্যামের কাছ থেকে ড্রাগস খুঁজে পেয়েছিল। আগের ঘটনা দেখানো হয়। স্যাম জোসেফকে বলে কেস না বানাতে, বদলে টাকা তারা দেবে। এতে জোসেফ বলে টাকা চায় না, অ্যানাকে চায়। এতে অ্যানা জোসেফের মুখে থুতু দেয়। জোসেফ মাঝ রাস্তায় জঙ্গলে গাড়ি দাঁড় করায়। এরপর অ্যানা আর সিলার শ্লীলতাহানি করে। এর বদলা নিতেই জোসেফের মেয়ের এমএমএস তারা তৈরি করেছে আর জোসেফকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। বাস ড্রাইভার অরুণকে ডেকে পাঠানো হয়। তাকে তিনজনের ছবি দেখালে সে বলে তাদেরকে সে চেনে। একদিন তার পাশে এই তিনজন নেশা করছিল। তখন সে প্রতিবাদ করায় তাকে তারা মারে। অরুণ পুলিশ জোসেফকে খবর দিয়েছিল। সাহিল বলে তোমার থেকে বদলা নেওয়ার জন্য এরা তোমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। অরুণ বলে আমার মেয়ের মৃত্যুর কারণ একজনই, হরি। হরি ভাবে সব ভিকটিমের সাথে এদের সম্পর্ক আছে, তখন আমার সাথে নেই কেন? সাহিল হরির বউ দেবিকাকে তাদের ফটো দেখিয়ে বলে চেনে নাকি। এতে দেবিকা বলতে শুরু করে। সেই পাশে দেবিকা তার মেয়ে চিত্রাকে নিয়ে বাপের বাড়ি যাচ্ছিল। তখন এই তিনজনকে দেখা যায় নেশা করতে। দেবিকা মানা করলেও তারা শোনে না। দেবিকা তখন ড্রাইভার অরুণকে ডেকে সব বলে, আর অরুণ পুলিশ জোসেফকে সব বলে। সব বুঝতে পারে হরি। ওই বাসের মধ্যে যাদের যাদের জন্য তারা জোসেফের হাতে ধরা পড়েছিল, তাদের মেয়ের সাথেই তারা এমএমএস বানিয়ে ব্ল্যাকমেল করেছে। তখন হরির কাছে একজন স্টাফ ফোন করে বলে আরও দুজনের ডিটেলস জানা গেছে। ওদের গ্যাং ড্রাইভার অরুণকে ফলো করছে, হয়তো এবার ওকে মারা হবে। হরি ফোর্স নিয়ে অরুণের কাছে গেলে দেখতে পায় অরুণকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। হরির মন বলে দেবিকাও বিপদে আছে। অন্যদিকে দেবিকা তখন তার ছোট মেয়ে মিনুকে নিয়ে বাপের বাড়িতে। সেখানে ক্রিস্টি উপস্থিত হয়। হরিকে ফোন করে বলে একা এখানে আসতে, কিন্তু তাদের জানা ছিল না দেবিকার বাবা এক্স আর্মি। সে তার ড্রয়ার থেকে বন্দুক বের করে গুলি চালাতে থাকে, কিন্তু তাদের গায়ে লাগে না। দেবিকা তার ছোট মেয়েকে নিয়ে গাড়ি চালিয়ে পালাতে গেলে ক্রিস্টির গ্যাং সেখানে চলে আসে। দেবিকাকে ছুরি দিয়ে আঘাত করে। মিনু লুকিয়ে পড়ে। ক্রিস্টি আর তার গ্যাং মিনুকে খুঁজতে থাকে। হরি সেখানে এসে পৌঁছায়। তাদের সাথে খুব জোর মারপিট হয়। নিজে কিছু মার খায় আর তাদেরকে কিছু মারে। তার মেয়েকে কেমন করে এরা কষ্ট দিয়ে মেরেছে এটা ভেবে হরি জোর পায়। তাদের ঘায়েল করে। ক্রিস্টি সহ বাকিদের অ্যারেস্ট করা হয়, কিন্তু 4 মাস পর তারা জেল থেকে বেরিয়ে যায়, কারণ তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ক্রিস্টি প্ল্যান করতে থাকে হরিকে এবার সে মৃত দেখবে। একটু পর নিউজে দেখানো হয় ক্রিস্টি সহ অন্যান্যদের মৃত পাওয়া গেছে। আসলে হরি নেশাদ্রব্যের মধ্যে বিষ দিয়ে দিয়েছিল, আর এটা খেয়ে তারা মারা গেছে। কিন্তু সাহিলকে সে সত্যি বলে না, বলে মরেছে তো মরেছে। এখানেই সমাপ্ত হয় সিনেমা। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই থ্রিলার? আবার দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থেকো।